সকাল সকাল ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে বসে আছি। নাফিসা বুড়িকে আজকে স্কুল থেকে আমার আনতে যাইতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বাবা একটু কাজের জন্য বাইরে যাবে, তাই আমাকে বললো আমি অর্ধেক পথ পর্যন্ত নাফিসা বুড়িকে নিয়ে এসে বসায় রাখছি, তুমি আসো। তারপরে তাকে যেয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আসার পথে একবারে সবজি টবজি কিনে বাসায় চলে যাচ্ছি। কারণ আম্মু আবার বলছিল যে তুমি আসার পথে যদি একবারে সবজি কিনে নিয়ে বাসায় ঢোকো তাহলে আর একবারে বাসার নিচে যাওয়াও লাগবে না, কারণ বাজারের ঝামেলাও থাকবে না। কারণ বাবা যেহেতু একটু কাজের জন্য বাইরে গেছে, সো বাসার বাজারটা আমার বা আম্মুর দুজনের যে কোনো একজনের করতে হবে। যাই হোক, এদিকে আবার বাসায় ঢোকার পরপরই দেখলাম যে আম্মু খুব সুন্দর করে আমার জন্য নাস্তা তৈরি করে রাখছে। এটা হচ্ছে স্পেশাল বাকারখানি, যেটা আমাদের বাসার একটু সামনে একটা বেকারি আছে, ওই বেকারিতে বিক্রি করে। যদিও আমার কাছে এই বাকারখানিটা একটু ভালো লাগে না, কিছুটা পাউরুটির ফ্লেভার লাগে। এদিকে নাস্তা করা কমপ্লিট করার পরপরই ওইদিকে আবার মেহজাবিন আসছে, খুব একটা হাসি খুশি মুখ নিয়ে আসছে। তার কারণ তার আজকে হচ্ছে এক্সামের খাতা দিয়েছে, তার 15 মার্কের পরীক্ষা চলতেছিল। সেই 15 মার্কের ভিতরে সে বাংলায় 14 পাইছে, মাত্র 1 কম পাইছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো মার্ক পাইছে। তো দেখে অনেক বেশি ভালোও লাগলো। আমি বললাম যে আম্মু তুমি এত পড়াশোনা করতেছো, দেখছো যদি মন দিয়ে পড়াশোনা করো তাহলে সেটা সার্থক হয়। তো আমি বললাম যে যাও তুমি ফ্রেশ হয়ে আসো। আমি ওর খাতা একটা সিগনেচার দিয়ে ওকে ফ্রেশ করতে পাঠালাম। এদিকে রুম ঢুকে দেখি কিচেনে আমার আম্মু রান্না বাড়ার জন্য খুব সুন্দর করে প্রিপারেশন করে অলমোস্ট রান্না বাড়া বসায় দিছে। এদিকে আবার আমি আজ 3-4 দিন ধরে প্রচুর পরিমাণে টক দই খাচ্ছি। তার একটাই কারণ হচ্ছে আমার প্রচুর পরিমাণে গ্যাসের প্রবলেম করতেছে, আর গ্যাসের প্রবলেম করলে টক দই খাইলে অনেকটা গ্যাস কম হয়। তো সেই ক্ষেত্রে একটু শুষা দিয়ে ভালো করে মিক্সড করে টক দইটা খাচ্ছি, কারণ আমার কাছে একটু শুষা দিয়ে টক দই মিক্স করে খেতে বেশি ভালো লাগে। এদিকে আবার এসে দেখলাম আমার আম্মু আমার ফেভারিট তরকারি রান্না বসায় দিছে। ট্যাংরা মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, ধনের পাতা দিয়ে আমার আম্মু এই মাছটা রান্না করে চচ্চড়ি টাইপের করে। এত পরিমাণে টেস্ট হয় বলার বাহিরে। উপর দিয়ে খুব সুন্দর করে টমেটোটা দিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে হাতে মাখানো তরকারি রান্না করা। হাতে মাখালে তরকারির স্বাদটাই অন্যরকম হয়। ওদিকে গোসল টোসল করে নামাজ কালাম পড়ে খুব সুন্দর করে দুপুরবেলা একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। এইদিকে আবার খাওয়া দাওয়া করতে বসে আমি নাফিসাকে খুঁজে বেড়াচ্ছি। শুনলাম নাফিসা বুড়ি আজকে খাওয়া দাওয়া না করেই নাকি দুপুরবেলা ঘুমাই পড়ছে। তো আম্মুকে বললাম যে আম্মু হঠাৎ এই কাজটা কেন করলো? বললো ওর নাকি প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছিল, কারণ আজকে আবার আমরা রাত 1-2টা পর্যন্ত জাগা হবে আমাদের, এই জন্য ও তাড়াতাড়ি করে ঘুমাই পড়ছে। বাসায় কোনো একটা ছোটোখাটো যদি পার্টি আয়োজন হয়, বা কারোর বার্থডে থাকুক, বা কারোর ম্যারেজ ডে থাকুক, যাই হোক, আমার নাফিসা বুড়ির এক্সাইটেডমেন্টটা থাকে 100-তে 100 লেভেল। এবং সে গিফট কিনা নিয়ে ব্যস্ত থাকে, কেক কার কাছে অর্ডার করবে, কী দিয়ে কী করবে, সব কিছুই তার প্ল্যান মাফিক হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে দুপুরে খাবারগুলো এত পরিমাণের মজা ছিল। প্রথমে 2 রকমের ভাজি দিয়ে খেলাম, তারপর আমার সেই ফেভারিট চচ্চড়ি, তারপর লাস্ট পাইপে একদম ডাল রান্নাটা। আর এই ডাল রান্নাটা অনেক বেশি মজা ছিল। সব কিছুর জন্যই আসলে সবসময় শুকরিয়া আদায় করতে হবে, তাহলে সবসময় আল্লাহ পাকও খুশি হবে, আর সবসময় বরাতটাও ওইভাবেই দ্বিগুণভাবেই থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সব কিছুর জন্য আমি সবসময় শুকরিয়া আদায় করি। এদিকে আবার আমার নাফিসা বুড়ি ঘুমাই পড়ছে একদম না খেয়ে। সবাই ভালো থাকবেন। এই ছিল আজকে সারাদিনের টুকটাক ব্লগ।